এই নিয়ে আরও খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী মোকাম্মেল মিশু। চলে যাচ্ছি সেখানে। মিশু, তোফায়েল আহমেদের মরদেহ কয়টায় ভোলায় পৌঁছানোর কথা রয়েছে? তার স্বজনরা কি এখনো বাড়িতে পৌঁছেছে কিনা? এরই সাথে জানাবেন যে নেতার মৃত্যুতে সাধারণ মানুষ কি বলছেন। এই আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে তার পরিবারের মধ্যে কিন্তু একটা শোক নেমে এসেছে। আমার সাথে কথা হয়েছে তার পরিবারের লোকজনের সাথে, এছাড়া কথা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সাথে। তারা জানিয়েছেন এই প্রিয় অভিভাবককে হারিয়ে তারা অনেকটা শোকে রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি তোফায়েল আহমেদের যে গ্রামের বাড়ি কোরালিয়া, উত্তর দিগলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে। এখানে কিন্তু তাকে এই দাফনের জন্য তার বাবা মায়ের পাশে তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাফনের জন্য সব রকমের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক তার যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা বাড়িতে চলে এসেছে, কান্নাকাটি করতেছে, শোকে সবাই স্তব্ধ হয়ে গেছে অনেকটা। এখানে তার যে পারিবারিক কবরস্থানে রয়েছে সেখানে এই সকাল থেকে যে প্রস্তুতি গ্রহণ করা, মাটি কাটা থেকে শুরু করে বাঁশ কাটা, যে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সকাল থেকেই করা হচ্ছে। এছাড়া ভোলার যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে দুপুর জোহরের নামাজের পরপরই জানাজার যে কথা রয়েছে সেখানেও মাঠটি প্রস্তুত রাখা হয়েছে, প্রস্তুতির কার্যক্রম চলছে। এখানে যে তার বাবা মায়ের যে কবরস্থানের পাশে সেখানে তাকে শায়িত করার জন্য যে কার্যক্রমগুলো রয়েছে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে সব কার্যক্রমগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমার সাথে তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, তারা আসলে জানিয়েছেন যে তাদের এই প্রিয় অভিভাবককে হারিয়ে তারা অসহায় বোধ করছেন। এই তোফায়েল আহমেদ ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ। তিনি এই 9 বারের এমপি ছিলেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে যে শোকের ছায়া পুরো গ্রাম জুড়েই চলছে। সিয়াম।